এক মাস পার এখনো আরজি করে তরুণী ডাক্তার খুনের ঘটনায় সুবিচার মেলেনি। এই মামলার তদন্ত নিয়েও বিস্তর প্রশ্ন। এই পরিস্থিতিতে আরজি কর নিয়ে কড়া বার্তা দিলেন আরএসএস প্রধান মোহন ভাগবত। কলকাতায় জোড়াসাঁকোর রথীন্দ্র মঞ্চে আরএসএস এর একটি আলোচনা সভায় মন্তব্য করলেন সরসংঘ চালক। আরএসএস এর প্রশ্নোত্তর পর্বে এক কার্যকর্তা মোহন ভাগবতকে প্রশ্ন করেন, আরজি করের ঘটনায় রাজ্যের এই মুহূর্তে যা অবস্থা তাতে পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন জারি করা কি উচিত নয়? রাজ্যের পরিস্থিতি না হলে অনুকূল হবে না। এই ঘটনায় মোহন ভাগবত বলেন, শুধু বাংলা নয়, সারা দেশ এই ঘটনা নিয়ে উদ্বিগ্ন। এই পরিস্থিতির দিকেও আমরা নজর রেখেছি। কঠোর আইন দরকার, যাতে অপরাধীদের কঠোর সাজা হয়। এই ঘটনা নিয়ে দেশের মানুষ যে দাবি করছেন তা ন্যায্য। তাদের ভাবাবেগকে আমরা সমর্থন জানাই। আমাদের সমর্থন আছে। এই ধরনের ঘটনা মোকাবিলায় সরকার যে পদক্ষেপই নেবে পূর্ণ সমর্থন জানাচ্ছি। তবে এই ধরনের ঘটনায় যুব সমাজ কি পরিকল্পনা করছে সেদিকে নজর দেওয়া দরকার। তাদের ভাবাবেগকে আমরা সমর্থন করছি। জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে এক প্রকার সমর্থনই জানিয়েছেন মোহন ভাগবত। এক মাস পার এখনো আরজি করে তরুণী ডাক্তার খুনের ঘটনায় সুবিচার পাওয়া যায়নি। এই মামলার তদন্ত নিয়েও অনেক প্রশ্ন। এই পরিস্থিতিতে আরজি কর নিয়ে এবার কড়া বার্তা দিলেন আরএসএস প্রধান মোহন ভাগবত। কলকাতা জোড়াসাঁকোর রথীন্দ্র মঞ্চে আরএসএস এর একটা আলোচনা সভায় এই মন্তব্য করলেন সরসংঘ চালক। আরএসএস এর প্রশ্ন উত্তর পর্বে এক কার্যকর্তা মোহন ভাগবতকে প্রশ্ন করেন, আরজি করের ঘটনায় রাজ্যের এই মুহূর্তে যা অবস্থা তাতে পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন জারি করা কি উচিত নয়? রাজ্যের পরিস্থিতি না হলে অনুকূল হবে না। এই ঘটনায় মোহন ভাগবত বলেন, শুধু বাংলা নয়, সারা দেশ এই ঘটনা নিয়ে উদ্বিগ্ন। এই পরিস্থিতির দিকেও আমরা নজর রেখেছি। কঠোর আইন দরকার, যাতে অপরাধীদের কঠোর সাজা হয়। এবং এই ঘটনা নিয়ে দেশের মানুষ যে দাবি করছেন তা ন্যায্য। তাদের ভাবাবেগকে আমরা সমর্থন জানাই। আমাদের সমর্থন আছে। এই ধরনের ঘটনা মোকাবিলায় সরকার যে পদক্ষেপই নেবে পূর্ণ সমর্থন জানাচ্ছি। তবে এই ধরনের ঘটনায় যুব সমাজ কি পরিকল্পনা করছে সেই দিকে নজর দেওয়া দরকার। তাদের ভাবাবেগকে আমরা সমর্থন করছি। জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে এক প্রকার সমর্থনই জানিয়েছেন মোহন ভাগবত। আমাদের প্রতিনিধি সুজয় ঘোষ এই বিষয়ে কি প্রতিবেদন তুলে ধরলেন, কি বলেছেন মোহন ভাগবত, শুনবো তার কাছ থেকে। আরজি করের ঘটনার মধ্যেই দুদিনের সফরে রাজ্যে এসেছিলেন আরএসএসের প্রধান মোহন ভাগবত এবং জোড়াসাঁকোতে একটি আলোচনা সভাতে আরজি কর নিয়ে মন্তব্য করলেন সরসংঘ চালক মোহন ভাগবত। আর যেটা নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক মহলেও একটা আলোড়ন তৈরি হয়েছে। রাষ্ট্রীয় স্বয়ংসেবক প্রধান মোহন ভাগবত কিন্তু মন্তব্য করলেন আরজি কর হাসপাতাল নিয়ে। সূত্রের খবর, এই আলোচনা চক্রে একটি প্রশ্নোত্তর পর্ব ছিল। সেই প্রশ্নোত্তর পর্বেই আরএসএসেরই একজন কার্যকর্তা প্রশ্ন করেছিলেন যে বাংলায় এই মুহূর্তে যে অবস্থা তাতে কি রাষ্ট্রপতি শাসন জারি করার মতো পরিস্থিতি তৈরি হয়েছে। তো এই প্রশ্ন একেবারে ছুড়ে দেওয়া হয়েছিল সরসংঘ চালক মোহন ভাগবতকে। সূত্রের খবর, মোহন ভাগবত মন্তব্য করেছেন যে এই আরএসএসের ঘটনা, যে আরজি করের ঘটনা গোটা দেশকে নাড়া দিয়েছে। শুধু পশ্চিমবঙ্গ বা বাংলা নয়, সারা দেশের মানুষ এই আরজি করের যে ঘটনা সেই ঘটনা নিয়ে উদ্বিগ্ন। তিনি মন্তব্য করেছেন একেবারে স্পষ্ট যে দেশে সীতার অপহরণ করলে রামায়ণ হয়, দ্রৌপদীর বস্ত্রহরণ হলে মহাভারত হয়, সে দেশে আরজি করের মতো ঘটনা ঘটে কিভাবে। একেবারে কড়া ভাষায় তিনি এই মন্তব্য করেছেন। তিনি বলেছেন, একেবারে স্পষ্ট করেছেন, শুধু বাংলা নয়, সারা দেশে এই ঘটনা নিয়ে উদ্বিগ্ন। এই পরিস্থিতির দিকে আমরাও নজর রাখছি। কঠোর আইন দরকার, যাতে এই ধরনের ঘটনা আর আগামী দিনে না ঘটে, সেটার দিকেও কিন্তু একেবারে সজাগ দৃষ্টি রাখা দরকার। অন্যদিকে যে জুনিয়র ডাক্তাররা সেখানে আন্দোলন করছেন, তিনি বলেছেন যে রাজ্যের মানুষের, বিশেষ করে আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের যাতে ভাবাবেগে কোনো রকম আঘাত না লাগে সেদিকটাও নজর রাখতে হবে। সূত্রের খবর, তিনি এক প্রকার ঘুরিয়ে জুনিয়র ডাক্তাররা যে আন্দোলন করছেন সেই আন্দোলনকেও এক প্রকার সমর্থন করলেন
আরএসএস প্রধান মোহন ভাগবত। এবং আমরা যারা সূত্র মারফত খবর, এ রাজ্যের আরএসএসের সমস্ত সিনিয়র নেতৃত্বের থেকে একেবারে আরজি করের ঘটনার পুঙ্খানুপুঙ্খ ভাবে তিনি বিস্তারিত রিপোর্ট নেন, কি ঘটেছিল, কি হয়েছিল, এবং এই জুনিয়র ডাক্তারকে যেভাবে ঘটনা আরজি করে ঘটেছে তার বিস্তারিত রিপোর্টও তিনি এ রাজ্যের আরএসএসের সিনিয়র নেতৃত্বদের সঙ্গে তিনি পুরো বিষয়টা জানতে চান। সূত্রের খবর, এ রাজ্যের আরএসএসের সিনিয়র নেতৃত্বের কাছে উদ্বেগ প্রকাশ করেন মোহন ভাগবত। তিনি বলেন যে এ রাজ্যের চিকিৎসা পরিষেবা বন্ধ থাকার ফলে সাধারণ মানুষের যে সমস্যা সেটা নিয়েও এক প্রকার তিনি উদ্বিগ্ন প্রকাশ করেন। অন্যদিকে তিনি বলেন যেভাবে জুনিয়র ডাক্তাররা যে আন্দোলন করছেন তাদের যে দাবি সেটাও এক প্রকার ন্যায্য, তাদের এই দাবিকেও তিনি কিন্তু সমর্থন জানিয়েছেন। তিনি বলেছেন আমরা সরকারের পাশে আছি সমস্ত পদক্ষেপে। তার মানে মোহন ভাগবত একটা স্পষ্ট কথা কিন্তু বলেছেন, যদিও কেন্দ্রীয় সরকার না রাজ্য সরকার তিনি স্পষ্ট করেননি, কিন্তু তিনি বলেছেন সরকার যে পদক্ষেপ নিচ্ছেন তার দিকে তিনি সজাগ দৃষ্টি রেখেছেন। আরজি করের ঘটনা ঘটেছে 1 মাস পার, তবে এখনো পর্যন্ত আরজি করের তরুণী ডাক্তার খুনের ঘটনায় সুবিচার মেলেনি। বিভিন্ন জায়গায় আমরা দেখছি রাত দখল, এমনকি ভোর পর্যন্ত আন্দোলন চলছে। সমাজের সর্বস্তরের মানুষের একটা সাড়া লক্ষ্য করা যাচ্ছে। আর এই অবস্থায় দাঁড়িয়ে তদন্ত নিয়েও কিন্তু নানা প্রশ্ন উঠছে। এই পরিস্থিতিতে আরজি কর নিয়ে এবার করোয়া বার্তা দিলেন আরএসএস প্রধান মোহন ভাগবত। কলকাতার জোড়াসাঁকোয় রথীন্দ্র মঞ্চে আরএসএস এর একটা আলোচনা সভা ছিল, সেখানে এক কড়া মন্তব্য করেছেন সরসংঘ চালক। আরএসএস এর প্রশ্ন উত্তর পর্বে এক কার্যকর্তা মোহন ভাগবতকে প্রশ্ন করেন যে আরজি করের ঘটনায় রাজ্যের এই মুহূর্তে যা অবস্থা তাতে পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন জারি করা কি উচিত নয়? রাজ্যের পরিস্থিতি না হলে অনুকূল হবে না। তখন মোহন ভাগবত বলেন শুধু বাংলা নয়, সারা দেশ এই ঘটনা নিয়ে উদ্বিগ্ন এবং এই পরিস্থিতির দিকে আমরা নজর রেখেছি। আমরা দেখেছি যে শুধুমাত্র শহর কলকাতা নয়, এই বাংলার বাইরে বিভিন্ন জায়গাতে কিন্তু রাত দখল কর্মসূচি হয়েছে। এমনকি দেশের গণ্ডি ছাড়িয়ে বিদেশেও আমরা দেখেছি জাস্টিস ফর আরজি কর, এই স্লোগান কিন্তু বিদেশ থেকেও শুনতে পাওয়া গিয়েছে। তবে সিবিআই ঘটনার তদন্ত করছে, এখনো পর্যন্ত তদন্ত নিয়েও অনেক প্রশ্ন উঠেছে, কারণ বারে বারে যে অভিযোগগুলো সামনে উঠে আসছে তাতে নানা রকম অভিযোগ করছেন অভয়ার বাবা মাও। তারাও বলছেন যে তারা এই মুহূর্তে সুবিচারের আশায় দিন গুনছেন। কেন তাদের মেয়ের এই পরিণতি হলো সেটা নিয়েও প্রশ্ন তুলেছে অভয়ার পরিবার। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।